তারপর মুরগি মন খারাপ করে বাসায় বসে আছে, ডিম দেওয়ার চেষ্টা করছে। এদিকে মুরগি খাবার নিয়ে এসে বাসার দিকে ফিরছে। এই যে দেখো, অনেক সাধনার পর আমি একটা ডিম দিয়েছি, এখন তুমি বাবা হবে। হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখছি, ডিমটা তো দেখতেও অনেক সুন্দর হয়েছে, এটা থেকে ছানাও অনেকই সুন্দর হবে, ঠিক তোমার মতন। কি যে বলো, তুমি তো আমার থেকে অনেক সুন্দর। আমি চাই আমার মতো না হয়ে তোমার মতো হতে। আচ্ছা শুনি, যদি আমাদের এই ডিম থেকে ছেলে হয় তাহলে কি নাম রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবে? ছেলে সন্তান হলে রাখবো রাজা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে নাম রাখবো রানী। এভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর ডিম থেকে একটা ছানা বের হয়েছে। ছানাটা দেখতে খুবই কুৎসিত। কি হলো এটা? আমি যে আশা করেছিলাম সেটা তো হলো না। দেখতে তো ছানাটা খুবই কুৎসিত। এটা রাজা নাম কোনোভাবেই রাখা যাবে না। এটা নাম রাখলাম কুৎসিত। আর এই ছানাটাকে এখনই আমাদের বাসা থেকে বের করে দাও। এটা তুমি কি বলছো? আমি এটাকে বাড়ি থেকে বের করে দেব? যদিও কুৎসিত হয়, সেটার মা আমি, আর তুমি হচ্ছ বাবা। একজন মা হয়ে নিজের সন্তানকে কিভাবে বাড়ি থেকে বের করব? বাবা, বাবা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি দেখতে কুৎসিত, কিন্তু আমি তো তোমাদের এই সন্তান। গিন্নি, তুমি এই কুৎসিত সন্তানের জন্ম দিয়েছ। তুমি এখনই এই কুৎসিত সন্তান নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি আর তোমাদের মুখ একবারের জন্যও দেখতে চাই না। এ কেমন বাবা তুমি? আমি কুৎসিত ছেলে জন্ম দিয়েছি বলে তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মনে রেখো, একদিন এই কুৎসিত ছাড়াকে তোমায় খুঁজবে। এইসব কথা বলে মুরগি কুৎসিত ছানাটাকে নিয়ে বাসা থেকে চলে যায়। মুরগি আর তার ছানা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। তখন ছোট্ট ছানাটা তার মাকে বলছে, মা, আমরা এখন কোথায় যাব? বাবা, তুই চিন্তা করিস না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোথাও না কোথাও থাকার ব্যবস্থা হয়ে যাবে। মা, আমি যে হাঁটতে পারছি না, আমার যে খুবই ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খাবার দাও। ঠিক আছে বাবা, তুই আর একটু কষ্ট কর, সামনে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা, তারপর না হয় আমরা বাসা খুঁজবো। এভাবে অনেক বছর কেটে যায়। আর এদিকে কুৎসিত ছোট মুরগিটা অনেক বড় হয়ে যায়। আর এইদিকে মোরগটাও অনেক বুড়া হয়ে যায়। চোখেও সে খুব একটা ভালো দেখতে পায় না। আমার যে খুবই ক্ষুধা লেগেছে, আমি তো এখন এতটা চোখেও দেখতে পাই না। আমি কিভাবে খাবার সংগ্রহ করব? এখন তো মনে হচ্ছে আমার না খেয়ে মরতে হবে। আমার এইসব আমার অহংকারের জন্য হয়েছে। আমার অহংকার করাটা একমাত্র পতনের মূল। তাই এখন আমার সাথে কেউ নাই। বুঝতে পারছি অহংকার যে পতনের মূল। যাই সামনের দিকে, দেখি কোনো খাবার সংগ্রহ করতে পারে কিনা। এই কুৎসিত মোরগটা জঙ্গলের ভিতরে বিভিন্ন ফাঁদ পেতে রাখতো, যাতে তাদের
কোনো হিংস্র প্রাণী এসে আক্রমণ না করতে পারে, আর আক্রমণ করতে আসলেই যেন ফাঁদে আটকা পড়ে যায়। সেই জঙ্গলেই থাকতো একটা বোকা শিয়াল। শিয়াল তখন খাবারের সন্ধানে জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছে। আরে আরে, এই তো একটা মুরগি দেখতে পাচ্ছি। মুরগিটা যে খুবই তরতাজা। এটা খেয়ে আমার ক্ষুধা মিটাতে হবে। এতক্ষণ তো মনে হচ্ছে আমার পেটের ভিতরে তেলাপোকা ঘোরাঘুরি করছে। এইসব কথা বলে শিয়াল মুরগির সামনে গেল। আরে আরে মোরগ, তুমি কোথায় যাচ্ছ? এখন আমি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। শিয়ালের এমন কথা শুনে মোরগ তো ভয় পেয়ে যায়। আরে শিয়াল ভাই, তোমাকে তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে কেন খেতে চাচ্ছ? আরে, তুই আমার কি ক্ষতি করবি? তুই হচ্ছস একটা ছোট্ট মোরগ। আমার যে খুবই ক্ষুধা লেগেছে, তাই এখন তোকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। এদিক দিয়ে যাচ্ছিল কুৎসিত মোরগটা। তখন সে দেখতে পেল তার বাবার মতো একটি মোরগ শিয়ালের সামনে। আরে, এটা তো দেখছি আমার বাবার মতো শিয়ালের ফাঁদে আটকা পড়েছে। হ্যাঁ, এত দেখছি আমার বাবাই। যাই, বাবাকে আমার বাঁচাতে হবে। তারপর কুৎসিত মোরগটা শিয়ালের সামনে গিয়ে দাঁড়ায়। আরে শিয়াল মামা, তুমি তো দেখছি খুবই বোকা। কি রেখেছি মোরগ, তুই আমাকে বোকা বলছিস? তুই এসেছিস শিয়ালের সামনে খাবার হওয়ার জন্য, আর তুই কিনা বলছিস আমি বোকা? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, তুমি সত্যিই খুবই বোকা। তা না হলে তুমি একটা বৃদ্ধ মোরগকে আটকিয়েছো খাওয়ার জন্য। দেখো তো তাকিয়ে, এই মোরগটার শরীরে কোনো কিছু আছে নাকি? তুমি ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে খাও। আমাকে খেলে তোমার অনেক তৃপ্তি আসবে। হ্যাঁ রে কচ্ছি মোরগ, তুই তো ঠিক কথা বলেছিস। এই বুড়ার শরীরে হাড় ছাড়া আর কিচ্ছু নেই। তোকে যদি খাই তাহলে আমি মাংস পাবো। এখন তো আমি তোকে খাবো, বুড়াটাকে আমি ছেড়ে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও মামা, তুমি তো আমাকে খাবে। তুমি তো জানোই, কেউ যদি মরে যায় তার কোনো ইচ্ছা থাকলে সেটা পূরণ করে। আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা তুমি পূরণ করে দাও। ঠিক আছে ঠিক আছে, জলদি করে বলে ফেল, তোর কি ইচ্ছা? আমার যে আর তোকে খাওয়ার জন্য কোনো তর সইছে না। মামা, বলছি বলছি, কিন্তু এখানে না, ওই তো একটু দূরে। আমার পিছু পিছু আসো, ওইখানে গিয়ে আমার ইচ্ছার কথা বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জলদি করে চল। তারপর তারা চললো সামনের দিকে। কুৎসিত মোরগটা সামনের দিকে হাঁটতে লাগলো, আর তার বাবা ও শিয়াল তারাও তার পিছে পিছে হাঁটতে শুরু করলো। কুৎসিত মোরগটা যে শিয়ালকে ফাঁদের কাছে নিয়ে যাচ্ছে, শিয়াল সেটা বুঝতেই পারলো না। তারা হাঁটতে হাঁটতে ফাঁদের কাছে চলে এসেছে। মোরগ হালকা হওয়ায় সে ঘাসের উপর দিয়ে হেঁটে চলে গেল। শিয়াল যেই না ফাঁদের মাঝখানে গেল, আর তেমনি ঘাসগুলা সরে গিয়ে শিয়াল পানিতে পড়ে গেল। ওরে বেটা পাজি মোরগ, তুই আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছিস। আমি তোদেরকে কাউকেই খাবো না। তুই আমাকে এই পানি থেকে উদ্ধার কর। ওরে শয়তান শিয়াল, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তোমাকে আমি উদ্ধার করি, আর তুমি আমাদের দুজনকেই খাও। তারপর শিয়াল খুবই চেষ্টা করে ওঠার জন্য, কিন্তু সে উঠতে পারলো না। সে আস্তে আস্তে করেই পানির নিচে তলিয়ে গেল। কে গো তুমি বাবা,
তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো। আর তখনই মোরগ তার ছেলেকে খুঁজতে খুঁজতে সে এখানে এসে হাজির হলো। আরে আরে গিন্নি, তুমি এখানে? তাহলে তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি বেঁচে আছি। আমার যে বেঁচে থাকতেই হবে। জানো গিন্নি, এই ছেলেটার জন্যই আজ আমি জান ফিরে পেয়েছি। আর না হয়তো এতক্ষণ আমি শিয়ালের পেটে থাকতাম, তোমাদের সামনে কথা বলতে পারতাম না। তুমি কি জানো এই ছেলেটি কে? তুমি যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এইটাই সে আমাদের ছেলে। কি? এটা আমাদের ছেলে, যে কিনা তার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, আর আমি তাকেই বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কাউকে দেখে অহংকার করব না, কাউকে দেখে ছোট মনে করব না। মুরুগের এসব কথা শুনে বুঝতে পারলো যে সে তার ভুল বুঝতে পেরেছে, তাই তাকে ক্ষমা করে দেয়। তারা আবারও একসাথে আনন্দে থাকতে শুরু করে।